আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা লিটন মোটরস টাটা কোম্পানি থেকে আইছি। শুনলাম আপনার নাকি। আচ্ছা বসেন, তারপর কথা বলছি। আইসেন আপনারা 4-5 জন আইসেন, বসেন তাহলে চার কথা বলি। এই ছোট ভাইকে চা নেই সুদিন। আসসালামু আলাইকুম স্যার, আমরা লিটন মোটরস টাটা কোম্পানি থেকে আইছি। আমাদের কোম্পানি 12 শেয়ার ম্যাক্স নতুন একটা গাড়ি বের করছে। এটা মনে করেন আপনার পদ্মা ক্যাপাসিটি, তেল ক্যাপাসিটি, তারপর আপনার এই 9-20 টায়ার, সব দিক দিয়েই মার্কেটে খুব ভালো চলতেছে, ব্যাপক চাহিদা। তা যা হোক, আপনার বিষয়ে তো কথাবার্তার গাড়ির বিষয় শুনলাম, গাড়ি শুনেও খুব ভালো লাগছে। তাই গাড়িগুলো আপনার চ্যাসিস কত টাকা কিস্তিতে আর হ্যান্ড ক্যাশে কত কিস্তিতে? হ্যান্ড ক্যাশে যদি আপনি আমাদের চ্যাসিসটা নেন তাহলে 29 লাখ টাকা করে বর্তমান মার্কেটে চলতেছে। আর যদি 5 লাখ টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে নেন 34 লাখ টাকা করে চ্যাসিস ধরা যাচ্ছে। আমাদের কোম্পানির গাড়ির আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনি 10টা গাড়ি বুকিং দেন, একটা আমরা ফ্রি দিতেছি। তারপর যদি আপনি গাড়িগুলো নেন, এমনি কোম্পানি সাধারণত 4টে করে সার্ভিসিং দিয়ে থাকে, আমরা গাড়ি সার্ভিসিং দিব। আরো অনেক আছে, আপনি যদি একটা কিস্তি ফেলও করেন সেইগুলো আমরা সুযোগ সুবিধা দিয়ে গ্রেপ্তার করে দেবো। আগে তো কোম্পানি থেকে কিস্তির মাধ্যমে গাড়ি নিয়েছি, এর আগে গাড়ি সব ছোট হয়ে গেছে। কোম্পানি মানে যেভাবে ইনকাম করছি কোম্পানি পরিশোধ করছি, সমস্যা নাই। তা যাক, আমি 10টা গাড়ি নেব, নিলে তো একটা ফ্রি দেবেন। আর আমি ইনকেস কোনো কারণ বসে কোনো দুর্ঘটনা কেমনে পড়লে অথবা কোনো সুযোগ সুবিধা হলে আমার কিন্তু 3 কিস্তি 4 কিস্তি আপনি কিন্তু গাড়ি আটকাতে পারবেন না। এটুকু আপনার কোম্পানির কাছে আপনার হেল্প করা লাগবে, ঠিক আছে? যদি হয় তাহলে আমি 10 খান বুকিং দেবো আর কি। আর আমি টোটাল যদি 5 লাখ টাকা করে দিই, তো 10 কালে 50 লাখ টাকা আমি বুকিং দিয়ে দিলাম। আর ব্যালেন্স যেটা আছে ওটা আমি বডি করে কাগজ করে কমপ্লিট করে নিতে পারবো, সমস্যা নেই। তা স্যার কি আজকে এই গাড়িগুলো বুকিং দেবেন? হ্যাঁ, তা গাড়ি আজকে আপনি বুকিং দেন, আমি কিন্তু রবিবারে ব্যাংক খুললে আপনার কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আমি 50 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকাই দিব। কিন্তু কথা ভাই, কিন্তু কাজ ঠিক রাখা লাগবে। 10টা গাড়ি নিতে আমার কিন্তু 11 খান চ্যাসিস দেওয়া লাগবে। আর কিস্তি কিন্তু 2টা-3টা ফেল করলে সেটা কিন্তু আপনাকে দেখা লাগবে যতদিন আপনি এখানে আছেন বা আপনার স্যারের সাথে এই বিষয়টা কথা বলবেন। তাহলে আপনি গাড়ি বুকিং দেন। তাহলে কাগজটা দাও, স্যারের বুকিংটা নিয়ে নিই। স্যারের নামটা বলেন। সাগর এন্টারপ্রাইজ। তারপর স্যারের বুকিং দেন। আমি চ্যাসিস ডেলিভারি দেবো কিন্তু 2 তারিখে রবিবার পড়ছে। রবিবারের দিনকে আমি ব্যাংকে আপনার 50 লাখ টাকা ঢোকাই দিব একেবারে। আর বাদ বাকিটা তো আপনার কিস্তি সিস্টেমই সেইভাবে আপনি বুকিং করেন। রবিবারে কিন্তু ডেলিভারি নেব। রবিবারেই আপনি গাড়ি ডেলিভারি পেয়ে যাবেন, সমস্যা নাই। তাইলে আপনার 10টা গাড়ি চ্যাসিসের বুকিং থাকলো। স্যার তাইলে আজকের মতো উঠি, আপনি আমাদের রবিবারে গাড়ি চ্যাসিসের ডেলিভারি পেয়ে যাবেন, অফিসেও যাবেন। আচ্ছা ঠিক আছে, রবিবার ব্যাংকে টাকা ঢুকাই দিয়ে আমি আসতেছি। আপনি 11টা গাড়ি তাহলে ওখানে কমপ্লিট করে জমা দেবেন। আমি ওই দিন কিন্তু 11টা ড্রাইভার নেই, কিন্তু অবশ্যই। এগুলোতে দেরি লাগাতে হবে না। আমি হুটু পাড়া বডি টডি করে আমি তো রোডে ফিরি। ঠিক আছে, ভালো থাকো। এই বছর তো অনেক গাড়ি বিক্রি হলো, তা ব্যাংকে ঠিক মতন তো টাকা ঢুকতিস না। গাড়ি কি ঠিক মতন কিস্তি দিচ্ছে না নাকি? স্যার এইখানে গাড়ি তো অনেকেই নিছে। ওয়ালিদ এন্টারপ্রাইজ 2টা গাড়ি নিছিল, তার একটা গাড়ির কিস্তি ফেল। পলাশ সাহেব 2টা গাড়ি নিছিল, তার 2টারই কিস্তি ফেল। তারপর সাগর প্রাইস বড় কোম্পানি একবারে 10টা চ্যাসিস নিছে, তার 10টা চ্যাসিসেরই 2টা করে কিস্তি। দেখি খাতাটা দেখি। প্রত্যেকটা গাড়িতে 80,000 করে বাকি। তোমরা কি মার্কেটে যাও না নাকি? স্যার আমরা মার্কেটে যাচ্ছি, গাড়িগুলোর সমস্যার কারণে তারা কিস্তি দিতে পারতেছে না। প্রতি মাসে যদি 80,000 টাকা করে কিস্তি হয়, এর তো 10 গাড়িতে 2 মাসের কিস্তি বাকি, তাহলে তো 1,60,00,000 টাকা।
তোমরা কি মার্কেটে যাও না? বর্তমান মার্কেটের অবস্থা একটু খারাপ, তা মহাজনরা টাকা দিবে দিবে করতেছে। তা 1 তারিখে তারা এসে আপনার সাথে দেখা করে কিছু টাকা দিয়ে যাবে। আমি এত কিছু শুনতে চাইনি। এই 2 কিস্তি বাকি আছে, 3 কিস্তি বাকি পড়লে এই গাড়ি আটকানোর নির্দেশ আমি দিয়ে গেলাম। আর আপনারা ওর সাথে সাগর এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন, আর এই টাকাগুলো যেন তাড়াতাড়ি দিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার তো অলরেডি 2টা কিস্তি ফেল, 3 নম্বর কিস্তিও 2 দিন পর আপনার 3 নম্বর কিস্তি। আমার তো উপর থেকে কোম্পানি থেকে অনেক প্রেশার দিচ্ছে, তা আপনি দ্রুত কিস্তি দেওয়ার ব্যবস্থা করেন। একেবারে না পারলে আপনি 2টো কিস্তি দেন, পিছের যে 2টো কিস্তি ফেল হয়েছে ওই 2টা আপনি দেন, তা কিন্তু আমরা গাড়িগুলো নিয়ে যেতে বাধ্য হবো। দেখেন, বর্তমান গাড়ির পরিস্থিতি খুবই খারাপ। আগে যখন গাড়ি কটা নিয়েছিলাম, গাড়ি কিন্তু কিস্তি দিতে আমার কোনো হিমশিম খাতে হয়নি। বর্তমান যে অবস্থা, গাড়ি ঢাকা ঘুরে এসে পাই 3,000 4,000 ক্যাশ, গাড়ি তো মাস গেলে 80,000 টাকা কিস্তি। আমি খুবই বিপদে পড়ে আছি। আর আপনারা যখন গাড়িটা নেওয়ার সময় তো ছাড় করি যে ছাড়ে সুবিধা দেবো সুবিধা দেবো, আর বললেন যে 2-3 কিস্তি বাকি করলেও সমস্যা নেই। এই কারণের জন্য তো আমি গাড়ি নিলাম, কিন্তু এখন এসে এরা চাপাচাপ করলে তো হবে না। তা ঠিক আছে, আপনার বসের সাথে কথা বলেন যে রানিং 3টি বাকি পড়ে যাচ্ছে। আমি দেখি 3টিতে তো প্রায় অনেক টাকা এসে দাঁড়াচ্ছে। আমি দেখি 1,50,000 টাকা আমি সোমবারের দিন ব্যাংকে ঢোকাই দেবানি। স্যার, আপনি যে 50 লাখ টাকার কথা বললেন, 50 লাখ টাকা দিলে তো আমার কোম্পানি শুনবে না। আপনি কমপক্ষে 2টো কিস্তি 1,60,00,000 টাকা আপনার দিতে হবে। সাগর কাগজটা দাও। এই যে আপনি যদি 2টা কিস্তি না দেন, কোম্পানি অলরেডি এই যে আপনার গাড়ি ধরে নিয়ে যাওয়ার আদেশ দিয়ে দিচ্ছে। এখন কি বলবো বলেন, আপনারা যখন আমাকে গাড়ি দিছিলেন তখন বললেন যে আমার কোম্পানি মোবিলের সার্ভিস দেবে 7-8টা, ও তো দেখি 4টির বেশি দিল না। আবার বললেন যে কোম্পানি 3-4টি কিস্তি ফেল করলেও সমস্যা নেই, আপনি সেটা দেখবেন। এখনো 2 কিস্তি ফেলে আরো 3টি পড়তে পারলো না, আমার গাড়ি আটকের নির্দেশ দিলেন। তা ভাই, এভাবে আর কাউকে এরম পারলে ক্ষতি করেন না। নেওয়ার সময় তো ছাড় বলি খুব দিলেন, আর আমিও মনে করলাম আমি কি ছাড় হয়েছি তার ঠিক নেই। এখন বুঝতেছি যে আমার 11টা গাড়িতে আমি টোটাল 50 লাখ টাকা মাসে কামাই করতে পারছি না। আপনার এই 1,60,00,000 টাকা আমি কিভাবে দেবো? আবার এর পরের মাসগুলি তো আরো প্রায় 80 লাখ টাকা হতে যোগ হবে। তার মানে তো প্রায় 2,40,00,000 টাকা। এখন যা হোক, আপনি কোম্পানিকে বলেন টাকা দেওয়ার এখন পরিমাণ ওইভাবে না, 50 লাখ টাকা সোমবারের দিন কি ঢোকাই দিচ্ছে অ্যাকাউন্টে। আর আপনি আপনার স্যারের সাথে বসের সাথে কথা বলেন। তাছাড়া এখন দেওয়ার কোনো লাইন না, নাহলে লাস্টে আমার কি বলবো, আমি যে ব্যাংলোন করি আপনাদের যে গাড়িগুলো নিছি, আমার তো পথে বসতে হবে। তার কারণ এখন ব্যাংক তো আমার বাড়ি ঘর তো জমি জায়গা যেখানে আছে ব্যাংক তো টান দেবে। আপনারা আপনার গাড়ি নিয়ে গেলে আমার কিন্তু পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। আর বিষয়টা আপনার বসের সাথে একটু আলাপ করেন। আমি বসের সাথে কথা বলে দেখতেছি যে আপনার বিষয়টা কোনো সমাধান করা যায় কিনা। আসসালামু আলাইকুম, সাগর এন্টারপ্রাইজ থেকে বলছেন? হ্যাঁ, সাগর এন্টারপ্রাইজ থেকে বলছি। কে বলছেন? আমরা লিটন মোটরস টাটা কোম্পানি থেকে বলতেছি। আপনার 2টো কিস্তি ফেল, রানিংটাও আপনি দিতে পারতেছেন না। কোম্পানির আপনার কথা অনেকবার বোঝাশোনায় বলছি, কোম্পানি আমার কথা শুনে নাই। আর এখানে আমারও কিছু করার নেই। আপনার গাড়ি বাংলাদেশের রোডের যে প্রান্তেই থাক, আমরা আটক করবো। বস গাড়ি আটক করার নির্দেশ দিয়ে দিছে, এখানে আমার করার কিছুই নেই। দেখো, গাড়ি কি এইটা? হ্যাঁ স্যার, গাড়ি তো এটাই বলছে। তা গাড়িতে যে নক করো, দেখো ড্রাইভার সাহেব কোথায়। ড্রাইভার সাহেব কোথায়? ফ্রি কারা আইছে গাড়ির ধারে? গাড়িতে ঘা দিচ্ছে দেখতেছি, সাহেব মনে হচ্ছে। তো বলেন, আপনারা কারে খুঁজতেছেন? গাড়ি তো আমার। ড্রাইভার সাহেব, আপনি কি এই গাড়ির ড্রাইভার? জি জি, আমি এই গাড়ি চালাই। তা আপনার মহাজন অলরেডি 2টো কিস্তি ফেল করেছে, আর একটা সময় আইছে সেটাও দিচ্ছে না। জি, আমাদের কোম্পানি এখন গাড়ি আটক করে ডিপোতে নিয়ে যাবে। আপনি আমাদের সাথে চলেন, আপনার খাওয়া দাওয়া এবং থাকার যে খরচ বা আমাদের সব আমাদের সাথে চলবেন। আর আপনি দ্রুত
আপনার মহাজনের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার মহাজনকে জানাচ্ছি, আপনারা একটু দাঁড়ান এখানে। ড্রাইভার সাহেব, আপনি মহাজনের সাথে পরে যোগাযোগ করেন। আপনি এখন আমাদের সাথে গাড়ি নিয়ে ডিপোয় চলেন, ওইখানে আপনার মহাজন আসবে, তার সাথে আমাদের কথা হবে। আচ্ছা ঠিক আছে, মহাজনকে ফোন দিচ্ছি, মহাজনটা ফোন ধরে না। এখন যে তারা আমি কব, সে তো একটু পরে আমার সাথে চিল্লাচিল্লি করবে, গাড়ির তারে লোক আসছে, আমার একটু জানাবো না। আচ্ছা কি আর করার, চলেন তাহলে আপনারা। আপনি গাড়ি ডিপোতে নিয়ে যাবো, চলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এই সাইড দিয়ে ওঠেন, আমি স্টারিং ওঠে টান দিচ্ছি। উফ, কি করলাম! বাড়ি ঘরদর জমি জায়গা সব ব্যাংকের নামে দে। এই যে স্যারেরা আইসলো, এসে আমার কি সার করতে লাগলো, আর আমও স্যার ভেবি আমার জমি জায়গা সব ব্যাংকে দিয়ে 10টা 11টা গাড়ি লাগালাম। গাড়িতে ইনকাম নাই, এখন ব্যাংক তো টাকা পরিশোধ না করলে ব্যাংক তার আমার জমি জায়গা বাড়ি ঘর যা আছে সব ব্যাংক টান দেবে। এদিকে গাড়ির কিস্তি দিতে পারছি না, কোম্পানি তার গাড়ি টেনে নেবে। উফ আল্লাহ, কি যন্ত্রণায় যে আমি আসি, খোদা মুক্তি কর। তা যাক, জীবনে কেউ এমন ভুল যেন করবেন না যে বাড়ি গাড়ি সব ব্যাংকে দিয়ে আমার মতন এরকম কত ভিখারি হতি, কোম্পানির গাড়ি টেনে নিয়ে যায়, ব্যাংকে টাকা দিতে পারবো না, ব্যাংক আমার বাড়ি ঘর নিয়ে যায়, লাস্টে অবশেষে আমার রাস্তার ভিখারি হতে হলো। হ্যালো গাইস, তো আজ বর্তমান সমাজে কিস্তির গাড়ি নিয়ে এমন ভোগান্তি পেয়েছি, যে কারণে এই ভিডিওটা করা। তা যাক, আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর ভিতরে বাস্তবতা অনেক কিছু তুলে ধরছি, যেটা অনেকের অজানা ছিল, সেটা তার প্রয়োজন হতে পারে, যার জন্য বলবো এই ভিডিও থেকে আপনারা অনেকেই শিক্ষা নেন। আর সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। তো গাইস, আই এম দা ক্যামেরাম্যান। সালসা আমরা উঠে গেছে, তাই কি ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানই, কি বলো সবাই? তো দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।